হয়তো সেই মমতা ব্যানার্জির ডাকে টিএমসিকে ভোট দিয়েছিলাম, কিন্তু তারপরে 2011 সালের পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কোনায় কোনায় যেভাবে দুর্নীতি চলছে তার বর্ণনা করা যায় না। আমরা দেখলাম পশ্চিমবঙ্গে একের পর এক যে সমস্ত দুর্নীতি চলছে, যে সমস্ত শিল্প কারখানা ছিল পশ্চিমবঙ্গে, বর্তমানে কোনো শিল্প কারখানা নেই। বেকার যুবক যুবতীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আর যখন এই শিল্প কারখানা দিনের পর দিন উঠে যাচ্ছে, এই তৃণমূল নেতাদের অত্যাচারে, কাটমানির অত্যাচারে, যখন মুখ্যমন্ত্রী একের পর এক সেই শিল্পপতিদের নিয়ে বিভিন্ন সভা করছেন, তারপরেও কিন্তু আমরা দেখলাম একজন কোটিপতি বা একজন শিল্পপতিও কিন্তু একটা কানা করি এই রাজ্যে বিনিয়োগ করেননি। যখন এই রাজ্যে কোনো বিনিয়োগ হচ্ছে না, তখন মুখ্যমন্ত্রী আমাদের যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন, ভাই বোন আছেন, তাদেরকে কখনো কাশফুলের গল্প শোনাচ্ছেন, কখনো কচুরি পাতা দিয়ে কোটিপতি হওয়া যায়, শিল্পপতি হওয়া যায়, কখনো বা চপ শিল্পের কথা বলছেন, ঘুগনি শিল্পের কথা বলছেন, চা শিল্পের কথা বলছেন। এই তো হচ্ছে বাংলার পরিস্থিতি। আজকে বাংলা কোনো চাকরি নেই, যেখানে টিএমসি নেতাদের ছেলে মেয়েরা কোটি লাখ লাখ টাকার বিনিময়ে বড় বড় গাড়িতে চড়ে বেড়াচ্ছেন, অথচ আপনার আমার ছেলেটা মেয়েটা বেকার হয়ে আজকে হয় পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছেন, নয়তো কোনো টোটো চালাচ্ছেন। এই তো বাংলার পরিস্থিতি। আপনারা সবাই জানেন বাংলায় কিভাবে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি চুরি হয়ে গেছে এই তৃণমূল নেতাদের দৌলতে। আপনারা জানেন 2000 এই বছরে আমরা কিছু জিনিস জানি যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। আপনারা জানেন আজকে স্কুল কলেজগুলোর অবস্থা, শিক্ষকদের অবস্থা আপনারা জানেন। শিক্ষকদের অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে, যারা শিক্ষক তারা রাস্তায় পথে সমাজে মুখ দেখাতে পারছে না। শিক্ষকদের অবস্থা সেই পাকা কাঁঠালের মতো। বাজারে যখন আমরা পাকা কাঁঠাল কিনতে যাই, কাঁঠালটা ঠিক মতো পেকেছে কিনা যেমন আমরা টিপি তার পরীক্ষা করি, সেরকম আজকে শিক্ষকদের অবস্থা। বাইরে রাস্তাঘাটে শিক্ষকদের সাধারণ মানুষ বলছেন, মাস্টারমশাই আপনি কবে চাকরি পেয়েছেন, আপনার চাকরিটা বৈধ না অবৈধ, আপনাকে পুনরায় চাকরির জন্য পরীক্ষা দিতে হবে কিনা। এই তো হলো আজকে অবস্থা। আজকে বর্তমানে যে নারীদের আমাদের যে অবস্থান, নারীদের যে নিরাপত্তা, এ রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছু নেই। চতুর্দিকে এই টিএমসি নেতাদের বা টিএমসি নেতাদের পক্ষ কিছু গুন্ডারা কুকুর শিয়ালের মতো আমাদের মা বোনদের উপর নানা রকম অত্যাচার করছেন। বিভিন্ন জায়গায় ঘটেছে সেই প্রমাণ আপনারা জানেন। আমাদের পাশেই সেই সাহেবঘাটার ঘটনা আপনারা জানেন, প্রিয়া মসপুরের ঘটনা, এরকম নানাবিধ ঘটনা আনাচে কানাচে ঘটে চলেছে। আপনারা জানেন আজকে যারা সনাতনী বন্ধু আছেন, সেই সনাতনী বন্ধুদের কি অবস্থা। আপনারা জানেন বাংলাদেশের ঘটনা, বিপুচন্দ্র দাস একজন সনাতনী বলে তাকে কিভাবে অত্যাচার করে হিন্দু হওয়ার কারণে তাকে সেই জাহাদি মৌলবাদীরা পিটিয়ে তাকে আত্মরা অবস্থায় গাছে টাঙিয়ে দেওয়ার পর তাকে হত্যা করেছে। আপনারা জানেন বাংলাদেশে কি পরিস্থিতি, দিন দুপুরে রাতে বেড়াতে মায়েদের কিভাবে কুকুর ছেলের মতো বাড়ি থেকে তারা তুলে নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের পরিস্থিতি শুধু বাংলাদেশের পরিস্থিতি নয়, আমাদের বাংলারও সেই পরিস্থিতি। আপনারা জানেন বর্তমানে যা অবস্থা, একদিকে শিল্প নেই, অন্যদিকে শিক্ষা ব্যবস্থা বেহাল। একদিকে চাকরি চুরি করে নেতারা কোটিপতি হয়ে গেলেন, অন্যদিকে যারা বেকার, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যাদের স্বপ্ন ছিল একটা ভালো সংসার পাতার, যাদের স্বপ্ন ছিল একটা সুখের একটা বাসা বাঁধার, সেই স্বপ্ন আজকে জলাঞ্জলিতে পরিণত হয়েছে। এই যে সরকার চলছে দুর্নীতি পরায়ণ একটা সরকার, একদিকে চাল চুরি, বালি চুরি, কয়লা চুরি করে যখন তারা ক্ষান্ত থাকেনি, আজকে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা বলে কিছু নেই। শুধুমাত্র সনাতনীর ক্ষেত্রে এটা হয়নি,
যারা মুসলমান বন্ধু আছেন, যাদের মাইকের আওয়াজ আপনাদের কানে গোড়ায় পৌঁছাচ্ছে, আপনারা একবার চিন্তা করে দেখুন আপনাদের ছেলে মেয়েদের প্রকৃত উন্নতি হয়েছে কিনা। শুধুমাত্র আপনাদের লোক থেকে টুপি পরিয়ে আপনাদের ভোটগুলি শুধু তাদের ঝলায় ঢুকিয়েছে। আর আপনাদের গুগল গায়ে বলে একজন মাননীয় তিনি আপনাদের পরিচিতি করাচ্ছেন। আপনাদের শুধু তিনি ভোট ব্যাংকে পরিণত করছেন, প্রকৃত মুসলিম সমাজের কোনো উন্নতি করেনি। আপনি একটা চাকরি বা অন্য কোনো জায়গা দেখাতে পারবেন না যেখানে টাকা ছাড়া কোনো কাজ হয়েছে। এই সরকার চায় যে কোনো মূল্যে মুসলিম ভাই বোনদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে। অন্যদিকে যখন আমরা বিভিন্ন রকম সমাজের মধ্যে আন্দোলন দেখি,